আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে। ঢাকা শহরের বাইরে থেকে আগত এমপি সাহেবরা হয়তো নিজ নিজ এলাকায় ফিরে গেছেন এবং এলাকার উন্নয়নের জন্যে উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা করছেন, ফুসরত খুঁজছেন। বর্ষা মৌসুম সামনে, গ্রীষ্মকালের 1 মাস প্রায় অতিবাহিত হতে চলল। কাজেই দেশে এখন কৃষকরা চাষাবাদ করার কাজে ব্যাপক ব্যস্ত। এমপি সাহেবদের দায়িত্ব হচ্ছে দেশের এক খণ্ড জমিও যেন অনাবাদি বা পতিত পড়ে না থাকে, এই মর্মে দেশবাসীকে সতর্ক করা। কারণ বিশ্বের যে অবস্থা, তাতে যদি ইরানের সাথে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল তথা অন্যান্য আরও দু একটি আগ্রহী দেশ লিপ্ত হয়ে পড়ে, তাহলে খাদ্য সংকট ব্যাপক আকার ধারণ করতে পারে। আমাদের মুখ কিন্তু 18 কোটির। আমাদের এমপি সাহেবরা কি এটা স্মরণে রাখেন যে আমাদের 18 কোটি মুখ এবং 18 কোটি পেট, এটা ভরা কিন্তু সহজ কথা নয়। শ্রীলঙ্কার 2 কোটি মানুষ শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে। 2 কোটি মানুষের মুখ ভরা পেট ভরানো সম্ভব, কিন্তু 18 কোটি মানুষের পেট ভরানো খুব কষ্ট। সুতরাং শ্রীলঙ্কার ঘুরে দাঁড়িয়েছে, আমরা ঘুরে দাঁড়াতে পারবো এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই। শ্রীলঙ্কা $2 বিলিয়ন রিজার্ভ নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল রাজাপাকসে সরকারের পতনের পরে। বাংলাদেশের নতুন সরকার 36 বা 38 বিলিয়ন ডলার রিজার্ভ নিয়ে ঘুরে দাঁড়াতে এখনও পারে নাই শ্রীলঙ্কার মতো। আমরা আশা করি আগামীতে পারবে, আগামীতে আরও রিজার্ভ বাড়বে, যদি অর্থ পাচার হয়ে না যায়, যদি কারণে অকারণে বিদেশের ডলার পাচারের প্রবণতা হ্রাস না পায়, তাহলে এগুলো হবে। কাজেই এমপি সাহেবদের এখন দায়িত্ব হচ্ছে খাদ্য উৎপাদনে, যে কোনো রকমের খাদ্য ফলমূল উৎপাদনে এলাকার লোকজনকে উৎসাহিত করা। বাংলাদেশ সরকারের উচিত সকল এমপিকে এই মর্মে নির্দেশ দেওয়া, সরকারি দলীয় হোক বিরোধী দলীয় হোক, যে তারা যেন এলাকায় সর্বোচ্চ পরিমাণে খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করে এবং সকল মৌসুমে, শুকনো মৌসুমের জন্য যে সমস্ত খাদ্য, সেগুলো বর্ষা মৌসুমের জন্য যে সমস্ত খাবার উৎপাদন করা দরকার, সেগুলো উৎপাদন করার জন্যে মনোনিবেশ করে। এবং এটাই হওয়া দরকার একমাত্র লক্ষ্য। কারণ সামনে খুব ভালো দিন আসবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। আমেরিকা এবং ইরানের উপরে হামলা করা ছাড়া আর কোনো বিকল্প নাই। হামলা ইরানের উপরে আমেরিকা ইসরায়েল যদি না করে, তাহলে তাদের মুখ রক্ষা হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী সামনের ইলেকশনে, অক্টোবরের ইলেকশনে হারবে এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভরাডুবি হবে। সুতরাং ইরানের উপরে হামলা করে কোনো রকমে তারা যদি ভোট যুদ্ধে জিতে ক্ষমতায় টিকে থাকতে পারে, সেই জন্য তারা যুদ্ধ অবশ্যই শুরু করবে এবং অনেক দিন ধরে চালিয়ে নিয়ে যাবে এবং সেই অজুহাত দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইবে। সুতরাং এমপি সাহেবরা যেন কোনো অবস্থাতেই এটাকে অবহেলা না করেন, বিষয়টি খেয়াল রাখা দরকার। তেল সংকটও সৃষ্টি হবে, তেল সংকট কমে নাই, তেল সংকট রয়েই গেছে। এখনও পাম্পগুলোতে গাড়ির ব্যাপক বড় লাইন আমাদের চোখে পড়ে। সুতরাং এই সংকট দীর্ঘস্থায়ী হলে আমাদের অর্থনীতির সর্বনাশ হয়ে যাবে। আমেরিকার বিমান কোম্পানি দেউলিয়া ঘোষিত হয়েছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এবং সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম হাজার হাজার ফ্লাইট, 18-20 হাজারের মতো ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং টিকিটের মূল্য বৃদ্ধির কারণে। টিকিটের মূল্য বৃদ্ধির কারণে যাত্রীরা প্লেনের টিকিট কিনছে না, ফলে তাদেরকে ফ্লাইট বাতিল করতে হয়েছে। এরকম অবস্থা বাংলাদেশে ঘটবে কি না আমি জানি না, হয়তো ঘটবে না। বাংলাদেশের মানুষের
যদি যাওয়ার দরকার হয় তাহলে তারা দরকার হলে বাড়তি টাকা দিয়ে টিকিট কিনে যাবে, কিন্তু বাংলাদেশ সরকার এটাকে অবহেলা করা কোনো অবস্থাতে ঠিক হবে না। আশা করি বাংলাদেশ সরকার এটা বিষয়টি খেয়াল করবেন। সবাই ভালো থাকুন। সবাইকে আপনারা এমপি সাহেবদেরকেও এ ব্যাপারে উৎসাহিত করুন, যাতে করে সকলের সহযোগিতায় দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, অথবা মধ্যপ্রাচ্যের সৃষ্ট সংকট থেকে দেশকে কোনো রকমে উদ্ধার করে নেওয়া যায়। সবার সুস্থতা কামনা করে, কল্যাণ কামনা করে এখনকার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।